হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন আমি আছি আলিপুর চিড়িয়াখানা অর্থাৎ দ্য ন্যাশনাল লাইব্রেরির সামনে। আপনারা হয়তো সবাই জানেন 19শে জুলাই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ভারতবর্ষে এই প্রথমবার মিউজিয়াম অফ ওয়ার্ড উদ্বোধন করেছেন। তো আজকে আমি চলে এসেছি মিউজিয়াম অফ ওয়ার্ড ঘুরে দেখতে, অর্থাৎ শব্দের জাদুঘরে ঘুরে দেখতে। এই নতুন মিউজিয়ামে আমি কিভাবে এসেছি এবং কত টাকা টিকিট প্রাইস রয়েছে এবং কতক্ষণ এই মিউজিয়াম খোলা থাকে, বিস্তারিত জানতে হলে আপনাদের পুরো মিনি ব্লগটা দেখতে হবে। সর্বপ্রথমে আমি সবাইকে একটা কথা জানিয়ে রাখি, আজকে যেহেতু রবিবার, আর এই রবিবারে এই নতুন মিউজিয়ামে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। শুরুতেই গেটের মধ্যে এন্ট্রি করা মাত্রই আপনারা এরকম একটা স্ক্রিন টাচ বুক দেখতে পাবেন, যেটা টাচ করলে বইয়ের পাতা এরকম অটোমেটিক চেঞ্জ হবে। তাছাড়াও আপনারা এখানে আমাদের বেঙ্গলে কি কি স্পেশাল রয়েছে সেটা আপনারা এই ম্যাপের মধ্যে দেখতে পাবেন। আর এই মিউজিয়ামে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে 15 আগস্টের আগে আসলে টিকিট পুরো পণ্যে বিনামূল্যে। আর এই মিউজিয়ামের টাইমিং রয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং সোমবার বন্ধ থাকে। আপনারা যে মহিলাটাকে ডান্স করতে দেখছেন ওটা কোনো অরিজিনাল মহিলা নয়, ওটা পুরোপূর্ণ ভাবে লেজার লাইটের সাহায্যে একজন মহিলা ডান্স করছে। এই মিউজিয়ামে টোটাল 381টিরও বেশি ভাষা তুলে ধরা হয়েছে। তাছাড়াও এখানে অনেকগুলো এলইডি ডিসপ্লে রয়েছে, যেটার সাহায্যে আপনার ছোট ছোট বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। আগেকার দিনে মানুষ কিভাবে লেখাপড়া করত সেটাও কিন্তু এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। আগেকার দিনে মানুষ কিভাবে পাথরের মধ্যে লিখতেন সেটা হয়তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর এই মিউজিয়ামে যদি আপনারা আসতে চান, যদি মেট্রো করে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আপনাদের নামতে হবে। আর যদি বাসে করে আসেন তাহলে আলিপুর চিড়িয়াখানার সামনে আপনাদের নামতে হবে, অর্থাৎ দ্য ন্যাশনাল লাইব্রেরির সামনে আপনাদের নামতে হবে। আর এই মিউজিয়ামটা কিন্তু ভীষণ বড়। আপনি যদি এই মিউজিয়ামে ঘুরতে আসেন তাহলে আপনার হাতে প্রায় 2-3 ঘন্টা সময় নিয়ে এই মিউজিয়ামে ঘুরতে আসতে হবে। আর এই মিউজিয়ামে আমার ঘুরতে এসে খুব ভালো লাগলো, আর আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সো ফাইনালি বন্ধুরা, আমি এখন চলে এসেছি মিউজিয়ামের বাইরে, আর আজকে মিনি ব্লগটা এতটুকুই। ততক্ষণের জন্য টাটা।